কাজ আমরা করার জন্য আমাদের তিনটা বিষয় মাথায় রাখতে হবে, সবাই এটা মুখস্থ করে নেন। ফার্স্টে হচ্ছে আমাদের কি করতে হবে, ফার্স্টে আমাদের করতে হবে যে কাজটা ভালো মতো শিখতে হবে, ফার্স্টে কাজটা শিখতে হবে। দ্বিতীয় হচ্ছে আমাদের সেই কাজ সম্পর্কে সিম্পল পোর্টফোলিও থাকতে হবে। তৃতীয় হচ্ছে একটা সুন্দর করে গিগ থাকতে হবে, সেটা আপনি ফাইবারে করেন, আপওয়ার্কে করেন, বা অন্য আদার্স কোনো মার্কেট প্লেসে করেন। ফার্স্টে আমাদের কাজটা খুব ভালো মতো শিখতে হবে, ফার্স্টে আমাদের কাজটা খুব ভালো মতো শিখতে হবে। ওকে, কাজ কাজটা খুব ভালো মতো শিখতে হবে। দ্বিতীয় হচ্ছে সে কাজ সম্পর্কে আমাদের পোর্টফোলিও পোর্টফোলিও বা সিম্পল থাকতে হবে, সিম্পল পোর্টফোলিও একই বিষয়। তৃতীয় হচ্ছে সে কাজ সম্পর্কে আমাদের একটা গিগ থাকতে হবে। গিগ মানে কি, যে সার্ভিসটা আমরা প্রোভাইড করবো সেটা, মনে করেন যে ইনস্টাগ্রাম হলে ইনস্টাগ্রাম, ফেসবুক হলে ফেসবুক, ইউটিউব এসিও হলে এসিও, ভিডিও এডিটিং হলে ভিডিও এডিটিং। তাহলে আমাদের একটা হচ্ছে আমাদের কাজটা ভালো মতো জানতে হবে, এবং টাইটেল ডিসক্রিপশন দিয়ে একটা স্যাম্পল এগুলো রেডি করতে হবে। পোর্টফোলিও মানে পোর্টফোলিও রেডি করতে হবে। না, এটা হচ্ছে আমরা কাজটা ভালো মতো শিখতে হবে, পোর্টফোলিও রেডি করতে হবে, গিগ বানাতে হবে, এবং কাজটা ছাড়ার জন্য টাইটেল ডিসক্রিপশন আমাদের থাকতে হবে, টাইটেল ডিসক্রিপশন। তাহলে আমরা কাজটা ভালো ভালো মতো শিখতে হবে, কাজটা খুব ভালো মতো শিখবো যেই কাজটাই। তারপরে কি কি তারপরে কি হবে, তারপরে আমরা সুন্দর করে পোর্টফোলিও রেডি করবো, মানে যে কাজটা পারি সেই কাজটার মধ্যে কিছু কাজ করি যেন আমরা ক্লায়েন্টকে বোঝাতে পারি। ৩ নাম্বার হচ্ছে একটা গিগ বানাবো, সুন্দর করে একটা গিগ বানাবো। গিগ মানে কি, আমরা যে সার্ভিসটা প্রোভাইড করবো। ৪ নাম্বার হচ্ছে টাইটেল, মানে টাইটেল এই যে আই আই উইল ডু, তারপরে সার্ভিস, কি কি সার্ভিস প্রোভাইড করবো, মানে এই সম্পর্কে। তাহলে আমরা এইগুলো করার জন্য আহ, এই এই কাজগুলো এই কাজগুলো করার জন্য আমাদের কি করতে হবে, এই কাজগুলো করার জন্য আমাদের কি করতে হবে। ফার্স্টে মনে করেন যে আমরা কাজটা শিখবো, শিখে যে কোনো কাজ আমরা ফাইবারে লিখে এভাবে সার্চ করবো, www.fiverr.com, fiverr.com লিখে ফাইবার যে ওয়েবসাইটে প্রবেশ করবো। ফোন থেকে হলে এই পাশে থ্রি ডটে ক্লিক দিবেন, ডেস্কটপ মোড বা ডেস্কটপ সাইড করে নেবেন, তাহলে সবকিছু আপনি ভালো মতো দেখতে পারবেন। মনে করেন যে যেই কাজটা লিখে সার্চ করবো, মনে করেন যেখানে ফেসবুক লিখে সার্চ করলাম, ফেসবুক, তাহলে দেখেন ফেসবুক রিলেটেড যে কাজটা আপনি পারেন সেই কাজটা লিখে সার্চ করবেন। সার্চ করে এই যে এই গিগ, এই গিগ, যে গিগ গুলো আছে না, এখন কাউকে অ্যাড করা হবে না, ডেট করে আসে লাভ কি, বুঝতে পারবেন না, পরে ঝামেলা করবেন। যে গিগ দেখেন যে আপনি কাজটা শিকার পরে সবকিছু আপনার কাছে ইজি হয়ে যাবে। কারণ হচ্ছে এই যে এই গিগ গুলো আছে, সেই গিগ গুলো দেখে আপনি গিগ বানাতে পারছেন, এই গিগ গুলো দেখে কিন্তু সবাই গিগ বানাতে পারছেন। প্লাস যে টাইটেল গুলো আছে সেই টাইটেল ডেসক্রিপশন, সেগুলো দেখে আপনি টাইটেল ডেসক্রিপশন বানাতে পারছেন। প্লাস ওদের যে সিম্পল গুলো আছে সেই সিম্পল দেখে আপনি সিম্পল গুলোতে বানাতে পারছেন। তার মানে আপনি কাজ শিখলে বাকি কাজগুলো আপনি একা একাই সবাই কমপ্লিট করতে পারবেন, রাইট? আমি একটু মাইক আনমিউট করে কথা বলি। আমি যেটুকু দেখালাম বুঝতে পেরেছেন? আমরা মনে করেন যে আমরা যে কোনো একটা, আপনি মনে করেন যে আমি কাজ শেখানো বাদে আপনি যদি আলাদা কোনো স্কিল থাকে, তাহলে আপনি সেটা দিয়েও আপনি অ্যাকাউন্ট সব কাজ করতে পারবেন না এখন? কথা বলেন কেউ। আপনি না মানে, আচ্ছা, আচ্ছা, আপনি এর কথা না বললে সমস্যা নাই, এবার আমি আমার মতো বলে চলে যেতেছি, আপনারা বুঝতে পারলেন যে না বললেও তাই। ওকে। মাইক্রোফোন অন হচ্ছে না, অনেকে ব্যাড সাউন্ড আসতেছে, অনেক রকম সাউন্ড আসতেছে, তো সেজন্য মাইক্রোফোন অন করা হয়েছে। এখন পোস্ট করলে তো হবে না, যখনকার প্রবলেম তখন সলভ করবেন। তখন আসেন না আপনি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, এই মাইক্রোফোনটা এই জন্য অফ করে রাখা হয়েছিল, মনে করেন যে ক্লাসের ভিতরে যে যখন বাসার কাজগুলো দেখলাম, তখন বাসার কাজ এই ওইগুলো মানে ক্লাসটা একদম বিঘ্ন হয়ে যায়। যখনকার প্রবলেম তখন সলভ করার চেষ্টা করবো আমরা। তা যেটা আমরা বলে, যেটা আমি আমি আমার মতো করে বুঝাই, না বুঝতে পারলে সাপোর্টের সাথে সমাধান দেবো। আমরা তাহলে যে কোনো একটা স্কিল পারলে সেই স্কিল সম্পর্কে আমরা ইয়ে করতে পারি, আমরা সার্চ করতে পারি, ফাইবারে সার্চ করতে পারি, সার্চ করে আমরা সেই একটা ওই স্কিলে কিভাবে গিগ বানাইছি সেটা দেখে গিগ বানাতে পারি। প্লাস টাইটেল ডিসক্রিপশন দিয়ে আমরা কিন্তু ফাইবার অ্যাকাউন্ট আমরা যখন ওপেন করবো, তখন আমরা যে কোনো স্কিল আমরা এখানে আমরা আপলোড করতে পারবো। ওকে, আমরা এটা বুঝেছি। তাহলে মনে করেন যে আমরা ইনস্টাগ্রামের কাজ, ফেসবুকের কাজ, আমরা কিন্তু একটা কাজ শিখে কিন্তু আমরা সব রকম কাজ শিখতে পেরেছি, বা সব রকম কাজ পারবো। জাস্ট আমি উম, এইখানে দেখাই।
মনে করেন যে ইনস্টাগ্রাম ফলো লাইক বাড়ানোর জন্য আমরা এখানে লাইক ফর লাইক সার্চ করব। আজকের টোটাল ক্লাসটা একটা ক্লাসে আপনার জন্য যথেষ্ট। লাইক ফর লাইক লিখে ক্রমে গিয়ে সার্চ করবেন। আপনি যদি ফোন থেকে হন তাহলে লাইক ফর লাইক লিখে সার্চ করবেন, পিসি থেকে হলে লাইক ফর লাইক লিখে সার্চ করবেন। সার্চ করার পর থ্রি ডটে ক্লিক দিবেন, ডেস্কটপ মোড বা ডেস্কটপ সেট করে নেবেন। করে নেওয়ার পর এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, রেজিস্টার্ড। রেজিস্টার্ডে গিয়ে ফোন না একটা ইউজার নেম কি হবে আনকমন, মানে একটা কোনো কিছু আপনি এরকম দিবেন, এরকম দিবেন 4-5টা সংখ্যা দিবেন, আর একটা উলটপালট করে দিবেন। এখানে পাসওয়ার্ড দিবেন, বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর দিয়ে পাসওয়ার্ড দিবেন, এখানে বড় হাতের অক্ষর ছোট হাতের দিয়ে অক্ষর দিয়ে পাসওয়ার্ড দিবেন, এখানে জিমেল দিবেন, এখানে আবার জিমেল দিবেন, এখানে এটা দিবেন, আই এম নট রোবট দিবেন। দিয়ে আপনি যেটা বলবে সেটা আপনি দিয়ে দিবেন, এখানে ভেরিফাই দিবেন। এখানে যদি বলে বাইসাইকেল, বাইসাইকেল কার বললে কাজ, এটা দিবেন, ভেরিফাই দিয়ে দিবেন। দিয়ে আপনি আহ, এই যে এখানে এখানে তারপর সাবমিট দিয়ে দিবেন, অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করা, এখানে যদি কোনো কিছু অ্যাকাউন্ট যদি ওপেন না হয়, এখানে যদি কোনো কিছু রং দেখায়, তাহলে এগুলো আবার ঠিক করবেন। ইউজার নেম দিবেন, এরকম তো 4-5টা দিয়ে কোনো এবিসি জাতামাতা দিয়ে দিবেন। ফোন নাম্বারের দু একটা সংখ্যা দিয়ে দিবেন। ইউজার নেম, পাসওয়ার্ড দিবেন, বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর দিয়ে পাসওয়ার্ড দিবেন। এখানে পাসওয়ার্ড দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন, এখানে ইমেল অ্যাড্রেস দিবেন, টিক মার্ক দিবেন, এখানে আই এম নট রোবট দিবেন, যাতে কার বলে তাহলে কারগুলো মনে করেন দেখে। এখানে কি বলেছে মোটরসাইকেল, তাহলে মোটরসাইকেল গুলো এইভাবে দিবেন। ওকে, এখানে যাতে এইভাবে যাতে বাইক বলতো তাহলে এই বাইক বলতেছে, এখানে যাতে কার বলতো তাহলে কার গুলো দিবেন। এখানে আহ, ইয়ে কি বলে আর, এখানে যদি কোনো আরো অন্য কোনো কিছু ফোন বলে তাহলে দেখবেন যে ফোন যেগুলো আছে সেগুলো টিক মার্ক দিবেন। এখানে সাবমিট দিয়ে দেবেন, অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এখানে যে লোডিং অপশন আছে, লোডিং অপশনে গিয়ে আপনি ইউজার নেম দিবেন, ইউজার নেম দিয়ে পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাকাউন্টে প্রবেশ করবেন। লোডিং অপশনে গিয়ে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টে প্রবেশ করবেন। যে অ্যাকাউন্ট দিয়ে আপনি ইউজার নেমটা, যেই ইয়ে দিয়ে আপনি অ্যাকাউন্টটা ওপেন করেছেন, মানে এই যে এখানে আমরা রেজিস্টার্ড অপশনে গিয়ে যে ইউজার নেম দিয়েছি সেই ইউজার নেম দিবেন। ওকে, ইউজার নেম দিবেন, দিয়ে পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টে প্রবেশ করবেন। বা আপনি ইমেল অ্যাড্রেস, ওখানে ইউজার নেম বা ইমেল অ্যাড্রেস ছিল, ইমেল অ্যাড্রেস দিবেন বা ইউজার নেম দিবেন এবং নিচে পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টে প্রবেশ করবেন। অ্যাকাউন্টে প্রবেশ করার ফার্স্ট অপশন হচ্ছে এখানে ম্যানেজ। এখানে হচ্ছে অ্যাড এ ম্যানেজ পেজ। ম্যানেজ পেজে গিয়ে আপনি যেখানে সবকিছু ফেসবুক, ইনস্টাগ্রাম, অল সোশ্যাল মিডিয়া প্রমোশনে কাজ করতে পারবেন। মনে করেন যে ফেসবুকে করলে স্যার ফেসবুক ক্রিয়েট করতে হবে, একটু ইনস্টাগ্রাম করলে ইনস্টাগ্রাম, মনে করেন আমরা ইনস্টাগ্রাম করব। আমার দেখেন আমার একটা চলতেছে, আমার একটা এখানে 3 করে দিয়েছি, আমার একটা পেজের কাজ চলতেছে এখানে। ওকে, লাইক লাইক ফলো করতেছে। ওকে, তাহলে আমি মনে করি যে ইনস্টাগ্রামে যেখানে মনে করেন যে 9টা মতো বাড়ছে। এখানে মনে করেন যে ইনস্টাগ্রাম ফলোয়ার করবো, তাহলে ইনস্টাগ্রাম এখানে সিলেক্ট করবো। তারপরে যে এখানে দেখেন ইনস্টাগ্রাম ক্লায়েন্টের যে প্রোফাইল লিঙ্ক, ক্লায়েন্টের সাথে যে কথা হবে যে তুমি কত ডলার কেমনে কি, তারপরে বলবো যে তোমার কাজ করার জন্য অল ডকুমেন্ট আমাকে দিয়ে দাও। ক্লায়েন্ট যে প্রোফাইলের লিঙ্কটা দিবে সেই লিঙ্কটা আমাকে দিয়ে দেবো। এখানে কি বাড়াবো ফলোয়ার বাড়াবো। ফলোয়ার বাড়ালে ক্লিক ক্লিক দিলে হয়ে যাবে। এখানে 3 ক্রেডিট করে কাটবে। এখানে যে ক্রেডিটটা আছে না, এখান থেকে 3 ক্রেডিট করে কাটবে, 1 টাকার ফলোয়ার হবে। এবং ফ্রি ক্রেডিটে গিয়ে আমরা যদি ফ্রি ক্রেডিট নিজেদের সংগ্রহ করতে পারি, কোনো কিছু যদি একবার যদি বেশি করে করি তাহলে কিন্তু আমার অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে যাবে, অ্যাকাউন্টে সমস্যা হবে। ওকে, সেক্ষেত্রে আমরা কোনো কিছু আমরা কোনো কাজ বা কোনো কিছু আমরা একবার বেশি করতে পারবো না। সেক্ষেত্রে একটা যেই এই ক্রোমে যে আমরা যে ফেসবুক অ্যাকাউন্টটা রাখবো সেটা আমাদের একটা ফেক অ্যাকাউন্ট ইউজ করবো। ফেক অ্যাকাউন্ট মানে সেই অ্যাকাউন্টটা আমরা পার্সোনাল পারপাসে যে অ্যাকাউন্টটা ব্যবহার করি প্রতিদিন, সে অ্যাকাউন্ট একটা ফেক যে কোনো নামে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তাহলে যে ফলো দিবেন, ফলো দিলে যে বারবার ফলো দিবেন, বারবার লাইক দিবেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে না বা অ্যাকাউন্টের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নাই। আপনি ফেক অ্যাকাউন্টের সমস্যা হলে সেটা তো কোনো সমস্যা নাই, আপনি তো ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারছেন। এই যে এখানে ধরেন এখানে ক্লিক দিব, ক্লিক দিয়ে এখানে ক্লিক দিব। এখানে মনে করেন যে 103 10টা আছে, এবারে সাবমিট দিব, দেখেন এখানে 12টা হয়ে যাবে। ওকে, এই দুইটা বাড়লো। তাহলে আবার এই যে এখানে 6 এবার আমি 6 ক্রেডিট পাইতেছি। এইখানে গিয়ে আবার যদি ক্লিক দিই, ক্লিক দিয়ে আমি আবার ওকে, এটা আবার দেখাই। এইখানে আমি ক্লিক দিয়ে যে এখানে যাতে আমি এই যে এইখানে ক্লিক দিয়ে এটা ঠিক মতো কাজ করতেছে না। এই যে এখানে ক্লিক দিয়ে, যে এখানে ক্লিক দিয়ে একটু ওয়েট করি, কারো স্ক্রিনে সমস্যা হলে রেকর্ড দেখে নেবেন। এই যে এখানে ক্লিক দিই, তারপরে এটা ক্রস দিবেন, সাবমিট দিবেন, এই যে 12 থেকে 13 হয়ে গেল। ওকে, ফ্রি ক্রেডিটে গিয়ে ফেসবুক ফলোয়ার দিয়ে করবেন, লাইক দিয়ে করবেন, কিন্তু যেটাই করবেন এই যে ক্রোমে আছে, ক্রোমে গিয়ে ফেসবুক লিখে সার্চ করবেন। সার্চ করে আপনি যে ফেসবুক অ্যাকাউন্ট আছে সেটা লগ আউট করবেন, লগ আউট করে একটা ফেক অ্যাকাউন্ট এখানে ওপেন করে নেবেন। তাহলে এইখান থেকে এইখানে যে আপনি ক্রেডিট দিয়ে কাজ করবেন সেইখানে আপনি এই ক্রেডিট সংগ্রহ করবেন। সংগ্রহ করে ফ্রি ক্রেডিটে গিয়ে আপনি যে ক্লায়েন্টের কাজ
সেটা ইনস্টাগ্রাম হোক, টুইটার হোক, যেটার কাজ হোক সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে মনে করেন টুইটার করবেন, তাহলে টুইটার সিলেক্ট করবেন এবং এইখানে টুইটার টুইটার কি বলতেছে ইউআরএল, ইউআরএল মানে লিঙ্ক, ক্লায়েন্টের টুইটার মানে ক্লায়েন্টের টুইটার অ্যাকাউন্টের লিঙ্কটা দিবেন এবং নিচে ফলোয়ার লিখে দিবেন বা যেটা করবেন সেটা সাবমিট দিয়ে দিবেন, হয়ে যাবে। 3 করে দিলে আস্তে আস্তে কাজ হবে, 4 করে দিলে মানে 2-3 ঘন্টার ভিতরে হয়ে যাবে। ওকে, 5 করে দিলে আরো তাড়াতাড়ি হয়ে যাবে। মানে 3 করে দিলে আস্তে আস্তে হয়ে যাবে, 4 করে দিলে একদিনের ভিতরে হয়ে যাবে, 5 করে দিলে মানে কয়েক ঘন্টার ভিতরে হয়ে যাবে বিষয়টা এমন। কিন্তু আপনি 5 ক্রেডিট করে কাটবে। তাহলে এই অ্যাকাউন্টের দুইটা কাজ, একটা হচ্ছে এখান থেকে আমরা যে কাজটা করবো সেটা সিলেক্ট করবো, দুই নম্বর হচ্ছে এখানে ফ্রি ক্রেডিটে গিয়ে আমরা যেটা কাজ করবো সেটা আমরা এইভাবে ক্লিক দিয়ে আমরা ক্রেডিট সংগ্রহ করতে পারবো। ওকে, যখন আমরা অনেক অনেক ধরেন অর্ডার পড়ে থাকবে এরকম 10টা, এদিন না ধরেন 10টা অর্ডার পেন্ডিং করে এরকম 10টা 20টা, সেক্ষেত্রে তো আমাদের এত ক্রেডিট সংগ্রহ করা অনেক কষ্টকর। সেক্ষেত্রে আমরা ক্রেডিট কেনার জন্য আমাকে বললে আমি 1000 ক্রেডিট 50 টাকা দিয়ে আপনি কিনে নিতে পারবেন। 1000 ক্রেডিট আপনি 50 টাকা দিয়ে কিনে নিতে পারবেন, নিয়ে আপনি কাজ করতে পারবেন। ওকে, তাহলে প্রথম অর্ডার আপনি এইভাবে সংগ্রহ করে কাজ করতে পারবেন। ওকে, সবাই হয়তো বুঝতে পেরেছেন। এই যে আমরা কাজটা শিখলাম, আমরা আমরা বলেছি যে কাজ করার জন্য 4টা মতো অপশন আছে। ফার্স্টে আমাদের কাজটা শিখতে হবে, দ্বিতীয় হচ্ছে কি, ফার্স্টে আমাদের কাজটা শিখতে হবে। 2 নাম্বার অপশন হচ্ছে আমাদের সিম্পল পোর্টফোলিও বানাতে হবে। সিম্পল পোর্টফোলিও মানে কি, আমরা যে কাজটা কোর্স পারি সেই কাজটা সিম্পল পোর্টফোলিও। সবকিছুর সমাধান ফাইবার আছে। ফাইবারে গিয়ে সার্চ করবো, যে ফাইবার লোগোতে সার্চ করবো। মনে করেন যে আমরা এবার টুইটারের সিম্পল পোর্টফোলিও বানাবো, তাহলে টুইটার কাজও তো আমরা পারি, এখান থেকে লিঙ্ক দিলে তো হয়ে যাইতেছে টুইটারের কাজ। টুইটার প্রমোশন, মনে করেন টুইটার প্রমোশন লিখে সার্চ করলাম। এই কাজগুলো কেন দেখাচ্ছি, এই কাজগুলো মার্কেট প্লেসে প্রচুর কাজ পাওয়া যায় এবং মার্কেট প্লেস আপনার জন্য ভালো হবে এবং আপনি চাকরি বেশি পাবেন। এই কাজগুলো বেশিরভাগ পার্মানেন্ট চুক্তিবদ্ধ হিসেবে নিয়ে নেয়। মনে করেন আপনি প্রমোশনের কাজ করলেন, আপনাকে অ্যাডস ক্যাম্পেইনে নেবে বা আপনি যদি এসিওর জন্য নেবে, সেক্ষেত্রে এই কাজগুলো শিখলে আপনার ফিউচারটা অনেক ভালো হবে, সেজন্য এই কাজটা শেখানো হচ্ছে। মনে করেন যে ইনি মাত্র 33টা কাজ করেছে। ওকে, এবং ইনার অর্ডার কয়টা পেন্ডিং করে আছে দেখি, ইনার 6টা মতো অর্ডার পেন্ডিং করে, 6টা অর্ডারে মানে জমা হয়ে আছে, কাজ করে কভার করতে পারছে না। ওকে, এখানে দেখেন যে কতটা ফলোয়ার বাড়াবে বিষয়টা মানে উল্লেখ করে দিই, মানে 10 দিন কাজ করবে টুইটার মার্কেটিং প্রমোশন ও টার্গেটিং এরকম কাজ করবে, 20 দিন কাজ করবে $100, 30 দিন কাজ করবে $100 নিবে। এখানে মনে করেন যে সর্বোচ্চ 200-300 ফলোয়ার বাড়ায় দিবে। ওকে, 200-300 মনে করেন যে আপনি 50 টাকা খরচ হবে না, $100 দাম হচ্ছে প্রায় 10,000 টাকার উপরে। আর আপনি নিজে নিজে করেন সময় নিয়ে, তাহলে তো 1 টাকা খরচ হবে না কাজটা করতে। ওকে, এখানে বলেছেন সিম্পল পোর্টফোলিও কি জিনিস, উনি সিম্পল পোর্টফোলিও কোনো কিছু বানায় নাই, জাস্ট গিগ বানায় দিয়ে থ্যাংক ইউ দিয়ে ছেড়ে দিয়েছে। কিন্তু আমরা তো এত সহজে ছেড়ে দিলে আমাদের হবে না। ওনার অবস্থা বা আমাদের অবস্থা তো এক না, তাই না? আমরা তো এখন আমাদের সিম্পল পোর্টফোলিও বানাতে হবে। এই যে ক্লায়েন্টের কাজ করেছে, এই যে দেখেন যে কোনো ক্লায়েন্টের কাজ করেছে এমন একটা ইয়ে দিয়েছে, আহ, এমন দিয়েছে। তাহলে আমাদের এটা পছন্দ হচ্ছে না, আমরা অন্য কোনো কোথাও কাউকে খুঁজি যাতে আমাদের পছন্দ হয়, আমাদের মনের মতো। আমরা আমাদের টার্গেট হচ্ছে সিম্পল পোর্টফোলিও। এই যে এনাদেরটা আমাদের পছন্দ হয়েছে, আমরা একটা সবাই একটা ভালোভাবে দেখি। এই যে দেখেন যে এনাদেরটা আমাদের পছন্দ হয়েছে। এই যে উনি কি করেছে, একটা ক্লায়েন্টের কাজ, একটা যে কোনো একটা ক্লায়েন্টের প্রোফাইল পিকচার নিয়ে আসে, নিয়ে এই যে এখানে বিফোর মানে আগে এমন ছিল, পরে ফলোয়ার বাড়াই দিয়ে এমন হয়ে গেছে। এই যে আগে ছিল 1200, পরে করে দিয়েছে 1800, 500 বাড়াইছে। এবং যেটা ফলোইং বাড়াইছে, ফলোইং মানে কি, আমার ফলোইংটা সবসময় বাড়াবেন, ফলোয়ার্স কখনো বাড়াবেন না। ফলোয়ার্স 2-1টা বাড়াবেন। ওকে, ফলোয়ার্স অল্প কিছু বাড়াবেন, ফলোইংটা বাড়াবেন। ওকে, ফলোইংটা বাড়াবেন, ফলোয়ার 2-4টা 5টা বাড়াবেন যখন। তাহলে দেখেন যে এইভাবে যে উনি সিম্পল পোর্টফোলিও রেডি করেছে এইভাবে। তাহলে আমরা এই যে দেখেন যে উনি আর একটা কাজ করেছে, যে সিম্পল পোর্টফোলিও এইভাবে রেডি করেছে। তাহলে আমরা এটা করার জন্য জাস্ট আমরা সরাসরি এখানে ইনস্টাগ্রামে সরাসরি আমরা কোথায় চলে যাব, আমরা সরাসরি টুইটারে চলে যাব। টুইটার অ্যাকাউন্ট যদি না থাকে, এটা টুইটার অ্যাকাউন্ট ইউটিউবে ভিডিও দেখে আপনি টুইটার অ্যাকাউন্ট খুলতে পারবেন। বা মনে করেন যে আপনি গুগলে গিয়ে সার্চ করেন, যেমন সাইট টুইটার, যে কারোর নাম দিয়ে সার্চ করবেন, দেখবেন যে টুইটারে দেখবেন যে অনেকগুলো নাম চলে আসছে, যে কোনো একটা নামের উপর ক্লিক দিয়ে টুইটার অ্যাকাউন্ট নিতে পারবেন। ওকে, বা আপনার সরাসরি অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করলাম। একেবারে সহজ, এইসব সহজ বিষয়গুলো যদি না শিখতে পারেন ইউটিউব দেখে, যে টুইটারে অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবে, তাহলে আপনার জন্য না। একেবারে সহজ বলতে, আপনি যদি ফোন থেকে ক্রিয়েট করেন, তাহলে আপনি ফোনে যাবেন, ফোনে গিয়ে প্লে স্টোর থেকে অ্যাপসটা ডাউনলোড করবেন, সাইন আপ বা সাইন ইনে ক্লিক দিবেন, দেখবেন যে সরাসরি অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাচ্ছে। ওকে, খুব সহজ। এখানে মনে করেন যে যে কারোর একটা যে কোনো টাইম লাইনে গিয়ে যে কারোর অ্যাকাউন্ট আমরা নিয়ে নিব, অ্যাকাউন্টটা আমরা নিয়ে নিব।
না, বাংলাদেশের কোনো নেব না, আমরা অন্য অন্য দেশে নিই। বাংলাদেশে বাংলা লেখা থাকে তো সেক্ষেত্রে বাংলাদেশে নেব না। আচ্ছা, মেসেজ মেসেজ অপশন থেকে নিই। আপনি এখানে সার্চ দিয়ে লিখবেন বা যে কোনো এক জায়গা থেকে নিয়ে নেবেন। এই যে মনে করেন যে এটা একটা ক্লায়েন্ট, এটা কিন্তু একটা ক্লায়েন্ট, ওকে। এই ক্লায়েন্টের আমরা টুইটার অ্যাকাউন্টটা নিব। টুইটার অ্যাকাউন্টটা নেওয়ার জন্য আমি এখানে স্ক্রিনশট তুলে আমি খুব সহজে সুন্দর করে নিয়ে নিচ্ছি। এখান থেকে আমি এই যে স্ক্রিনশট তুলে এখানে সেন্ড করতেছি এবং এই যে অ্যাকাউন্টটা নিলাম এবং এটা আমরা বিফোর অ্যাপ্লাই করব। আপনি অ্যাকাউন্টটা যে কোনো জায়গা থেকে সংগ্রহ করবেন খুব সহজে। এটা আমরা এখন কাজ করব, এটা কাজ করব। এখন ক্লাসে এসে কি হবে ভাই? এই যে এইখানে গিয়ে আমরা মনে করেন যে এটা সিম্পল প্রক্রিয়া। ফার্স্ট আমরা কাজটা শিখলাম, আমরা সব সোশ্যাল মিডিয়া কাজে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সব কাজ শিখে গেলাম। এবার দ্বিতীয় হচ্ছে আমরা সিম্পল প্রক্রিয়া রেডি করতেছি। এবার তৃতীয় ধাপে যাবো কিছুক্ষণ পরে। ক্যানভাতে যাবো, ক্যানভা লিখে সার্চ করবো, সার্চ করে এইখানে দেখবেন যে সাইন আপ বা সাইন ইন লেখা থাকবে। এখানে সাইন আপ বা সাইন ইনে ক্লিক দিলে দেখবেন যে ক্যানভাতে আপনি সরাসরি প্রবেশ করতে পারছেন। ক্যানভা লিখে সার্চ করবেন, সার্চ করে ফোন থেকে যদি করেন থ্রি ডটে ক্লিক দিবেন, ডেস্কটপ মোড বা ডেস্কটপ সাইড করে নেবেন। তারপর এখানে দেখবেন যে সাইন আপ বা সাইন ইন, যদি নতুন হন তাহলে সাইন আপ বা সাইন ইনে ক্লিক দিবেন। পার্সোনাল স্টুডেন্ট যেটা আসবে দিয়ে দেবেন, হয়ে যাবে অ্যাকাউন্ট। আর যদি ফোন থেকে প্লে অ্যাপসের মাধ্যমে করতে পারেন, অ্যাপসের মাধ্যমে করলে প্লে স্টোরে যাবেন, অ্যাপস ডাউনলোড করবেন, সাইন আপে ক্লিক দিবেন, সাইন আপ হয়ে যাবে। বাট তাও যদি না বুঝেন, ইউটিউবে সার্চ করবেন যে ক্যানভা কি, ক্যানভাতে কিভাবে ডিজাইন করতে হয়, ক্যানভা খাওয়ার জিনিস নাকি, সবকিছু বলে দিবে। ওকে, ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক দিবেন। ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক দিয়ে ফাইবারের জন্য আমরা কাজ করবো। ফাইবার গিগ সাইজ হচ্ছে 1280 ইন্টু 770, সেটা আমরা ক্রমে আমরা এখান থেকে সার্চ দিয়ে দেখতে পারি ফাইবার গিগ সাইজ কত। ফাইবার গিগ ইমেজ সাইজ, ফাইবার গিগ ইমেজ সাইজ লিখে সার্চ করলে এটা চলে আসবে। আমরা এখান থেকে সার্চ করে এটা দেখতে পারি বা আমরা এখান থেকে নিয়ে নিতে পারি। আমি এখানে আমার মুখস্থ আছে, সেটা নিচ্ছি 1280, 769, 700। আমি আমি এখন যে আসতেছে সে হয়তো রেকর্ড দেখলে বুঝতে পারবে, তাকে ক্লাসে নেওয়া হবে না, কারণ হচ্ছে শুক্র শনিবার আমাদের অফ থাকে। বাসার কাজ সবাইকে দিতে হয় বেশি করে, অনেকে আমাকে মেসেজ করে দেয় ভাই কাজ বেশি করে দিবেন। আচ্ছা, যেন আমরা খুব দ্রুত সামনের দিকে আগাতে পারি। ওকে, এই সাইজটা আমরা নিয়ে নিলাম। সাইজটা নেওয়ার পরে আমরা যে কাজটা করবো, সিম্পল পোর্টফোলিও দেখা যায়, আমরা ওখানে দেখে আসছি সিম্পল পোর্টফোলিও, ওটা দিয়ে কিন্তু আমরা মেমোরিতে সেভ করে নিয়ে আসছি। ওকে, আপনি এখানে এটা নেওয়ার জন্য আপলোডে যাবেন, আপলোডে গিয়ে ফাইল আপলোডে গিয়ে আপনি এটা নিয়ে আসতে পারবেন। আমার এখানে সরাসরি আমি এখানে কপি করে নিয়ে নিচ্ছি। আপনার এখানে এখানে আপলোডে যাবেন, ফাইল আপলোডে গিয়ে যেটা আছে পিকচারটা এখান থেকে মনে করেন পিকচারটা এখানে আছে, পিকচারটা এখান থেকে গিয়ে নিয়ে আসবেন। আপনি ফোনে বা পিসিতে যেখানে আছে এখান থেকে ধরে ক্লিক দিয়ে ওপেনে দিয়ে দেবেন, হয়ে যাবে। ওকে, আমি এটা জুম করে নিচ্ছি, জুম করার জন্য নিচের দিকে এটা এটা সুন্দর করে কাস্টমাইজ করে নিচ্ছি। ওকে, আমি কাস্টমাইজ করে নিচ্ছি, চারটে উপরে করতেছি এবং এই পাশে বডি টডি সবকিছু কেটে নিচ্ছি। আপনি এটা চাইলে আলাদাভাবে পার্সোনাল ভাবে কেটে নিতে পারেন, কেটে নিয়ে সেখানে কাজ করতে পারেন। আমি এইভাবে আমার মতো করে করতেছি। আমি এই যে পিছনের দিকে মনে করেন যে এটা কালারটা আমি হোয়াইট কালার না দিয়ে গ্রিন কালার দেবো। ওকে, এটা আবার একটু বড় করবো। বিফোর মানে কি, বিফোর মানে আগে এবং আফটার মানে পরে। বা আমি এই পাশ করে রাখতে পারি, এই পাশ করে রাখতে পারি, আমি এটা অন্যরকম ডিজাইন করে রাখতে পারি, আপনার মতো আপনি করবেন। পাশ করে করবেন, মনে করতে এই পাশ করে করবেন, তাহলে আগে যেটা ছিল বিফোর মানে আগে, আফটার মানে পরে। আগে যেমন ছিল পরে এমন করেছি, তাহলে আমরা এটা মুছবো। মুছার জন্য এটা এখানে যাবেন, এই যে এখানে গিয়ে এখানে একটা কলম চিহ্ন আছে, এই যে মাউসটা বলার মতো দেখেন। হ্যাঁ, এখানে আমি খুব দ্রুত দেখাচ্ছি, আপনি যেন আজকে সবকিছু কভার করতে পারি। আপনি এগুলো দিয়ে এখানে সাদা কালি দিয়ে এখানে মুছে দিবেন। এটা সুন্দর করে মুছবেন, সুন্দর করে মুছার জন্য জুম করবেন, জুম করে সুন্দর করে মুছবেন। হ্যাঁ, সুন্দর। আমি যাতে আমার মানে কোনো রকম করে মুছে দিয়ে দেখাচ্ছি, আপনারা যাতে সুন্দর করে কালারটা সাদা কালার নেবেন। এই যে কালারটা সাদা কালার নেবেন, এই যে সাদা কালার নেবে আর নিয়ে সুন্দর করে মুছে দেবেন। মুছে দিয়ে তারপরে কি কাজ হবে, এখানে টেক্সট নেবেন, ছোট টেক্সট নেবেন দুইটা। আহ দুইটা টেক্সট নেবেন। আগে ছিল কতটা, আগে ছিল মনে করেন যে ফলোয়ার ছিল মাত্র এখানে 557, মানে 57টা মাত্র। আমরা এখন যে মনে করেন যে সর্বোচ্চ 3000-এর বেশি বাড়াবো না, সর্বোচ্চ 3000-এর বেশি বাড়াবো না। তাহলে মনে করেন যে আমি যে কোনো একটা 712টা যে কোনো একটা দিয়ে দিলাম। উম, এইখানে মনে করেন যে 200টা ফলো, সবসময় বললাম যে ফলোইং বাড়াবেন, ফলোয়ার্স বাড়া 2-3টা বাড়াবেন, 203টা দিয়ে দিলাম।
এবং এটা যেখানে আমাকে সাইজ মতো বসায় নিব, এখানে সাইজ মতো সুন্দর করে বসায় নেবেন এই জায়গার ভিতরে, যেখানে মাইনাসে ক্লিক দিয়ে আপনি ছোট করে নেবেন। এইখানে দিয়ে সুন্দর মতো একটা বসায় নেবেন, এইখানে ক্লিক দিয়ে এই যে এটা সুন্দর মতো একটা বসায় নেবেন। এটা দেখবেন যে এটাও যে সাইজ নেবেন, এটাও মানে এই এটা দেখেন এটা কত সাইজ, এটা হচ্ছে 15, এটাও তাহলে এটার প্রতি ক্লিক দিবেন, এটা 15 নেবেন, এটা দেখেন তো, তাহলে একদম সাইজ মতো মিলে যাবে। এটা সুন্দর করে জায়গা মতো বসায় দিবেন। তারপরে টেক্সট নেবেন, এই যে দুটো টেক্সট নেবেন, এখানে দিবেন বিফোর, উপরে দিবেন বিফোর, বিফোর এখানে কালারে, যে কালারে ক্লিক দিবেন, কালারে ক্লিক দিয়ে কালারে ক্লিক দিবেন, ক্লিক দিয়ে এটা হয়ে যাবে। এখানে লিখবেন আফটার, আফটার, এখানে আফটার, ওকে, বিফোর আফটার করে দিবেন, এটা সেভ দিবেন। এরকম 5টা পোর্টফোলিও আমার বাধ্যতামূলক, আপনারা যদি ফ্রিল্যান্সিং শিখতে চান বা মার্কেট প্লেসে কাজ করতে চান বা ইনকাম করতে চান, এরকম 5টা পোর্টফোলিও আপনি ম্যানেজ করবেন 5 জনের নামে। ওকে, এবার আমরা গিগ বানানো শিখবো। আমরা ফার্স্টে আমরা কি শিখলাম, আমরা কাজটা শিখলাম, প্লাস তারপরে হচ্ছে আমরা পোর্টফোলিও রেডি করে শিখলাম, 5টা পোর্টফোলিও বাসার কাজ, প্লাস এবার আমরা গিগ বানানো শিখবো। গিগ বানানোর জন্য 1280 ইন্টু 769। গিগ বানানো একই বিষয়, সবকিছু আমরা ফাইবার থেকে সংগ্রহ করবো, ফাইবার থেকে আইডিয়া নিব, আইডিয়া নিয়ে আমরা গিগ বানাবো। ফাইবার থেকে সংগ্রহ করবো, ফাইবার থেকে আইডিয়া নিবো, আইডিয়া নিয়ে আমরা গিগ বানাবো। এই যে দেখেন যে এনাদের গিগ দেখবো, দেখে আমরা যে কোনো একটা গিগ নিয়ে নেবো। আপনি যাতে কারোর গিগ কপি করেন, বিপদ আছে ভাই, অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে। নিজের মতো করে কাস্টমাইজ করে সুন্দর করে গিগ বানাবেন। এই যে মনে করেন যে এখানে লিখবো যে টুইটার প্রমোশন, টুইটার প্রমোশন লিখে সার্চ করে, সার্চ করে যে আমরা দেখতে পাচ্ছি এই যে টুইটার মার্কেট, টুইটার প্রমোশন অর্গানিক। ওকে, তো এবং সার্ভিস গুলো সুন্দর করে দিয়ে দিবেন, এই পাশে একটা পিকচার দিবেন, বা আপনি এইভাবে দিতে পারেন যে এখানে পয়েন্ট গুলো দিবেন, এগুলো দিয়ে দিবেন, এবং উপর দিয়ে একটা ফাঁকা রাখবেন, এই পাশ দিয়ে একটা ফাঁকা রাখবেন, এই পাশ দিয়ে একটা ফাঁকা রাখবেন, নাহলে কিন্তু গিক কেটে যাবে। ওকে ফাইন, আমরা এবার এটা চলে আসি। এখানে সাইজটা নেওয়া হয়ে গেছে, তাহলে আমরা কি, ওনারা কি করেছে, টুইটার, হাত দিচ্ছেন কে ভাই, স্ক্রিন কি দেখা যায়, একটু কমেন্ট করেন তো সবাই। ভাই তাহলে হাত দিয়ে আর এই যে এখন এসে কি হবে ভাই, মানে লাস্টের দিকে এসে কি বুঝবেন কি হবে, সময় নষ্ট করছেন না, লাস্টের দিকে আসার দরকার নাই ভাই, এসে ঝুলে আছেন আপনি অনেক ধরে। এসে কি হবে ভাই, বুঝতে পারবেন না তো, লাভ নাই। ওকে, সিরিয়াস হতে হবে, না হলে বাদ। এই যে এখন আবার আরেকজন আসতেছে। সবাই একটু কমেন্ট করেন তো, যারা লাস্টে আসে তাদেরকে ক্লাসে নেওয়া ঠিক না, ঠিক না। লাস্টে এসে তো কোনো কিছু বুঝতে পারবে না, এখন মাইক আনমিউট করলে আমার হবে বিপদ। বুঝতে পারিনি ভাই, আমার দোষ, এটা দোষ, কারোর দোষ দিয়ে কোনো লাভ নাই, সরকারের দোষ, এটা দোষ, বিদ্যুৎ নাই, এটা দোষ, কখনো দোষ দিয়ে লাভ নাই। আরেকটা বিষয় আমি মাথায় দিই, আমি একটু লাস্টে বলবো সবার, দেখছেন মানে শিকার মন মানসিকতা হারায় যায়, বা কাজ শেখানো মন মানসিকতা হারায় যায়। আচ্ছা, এই যে টুইটার মার্কেটিং এন্ড প্রমোশন, এই যে এখানে কি আমরা এই যে যেটা নিয়ে কাজ করতেছিলাম, এই যে এখানে তারা টেক্সট, এই যে টেক্সট, টেক্সটে যাব, এখানে গিয়ে আমরা টেক্সট দুইটা নিয়ে নিলাম। ওকে, অ্যাড হেডিং নিয়ে নিলাম লেখার জন্য, এবং এইখানে ফাঁকা জায়গায় ক্লিক দিলাম। এখানে আমার ডিজাইনটা কালার হবে, এখানে আমি ব্ল্যাক কালারের উপর ডিজাইন করবো, তাহলে আমার কাছে ভালো লাগে। এখানে মনে করেন যে টুইটার লিখবো, টুইটার, আমি বানান ভুল হতে পারে, আমি জাস্ট দ্রুত লিখতেছি, বানান ভুল হলে কোনো মাইন্ড করার দরকার নেই। আহ, এখানে মনে করেন প্রমোশন, দ্রুত লিখে দিই জাস্ট। ওকে, বানান ঠিক গুলো, বানান ঠিক করে লিখবেন আপনারা। এইখানে অর্গানিক, এইখানে ক্লিক দিবেন, ক্লিক দিয়ে এই যে এখানে ক্লিক দিবেন, এই যে এর উপর ক্লিক দিবেন, এই যে এখানে ক্লিক দিবেন, এটা হয়ে গেল। তাহলে টুইটারটা সাবজেক্টটা কি, সবসময় আমাদের সাবজেক্টটা কি, সাবজেক্টটা হচ্ছে টুইটার, আমাদের সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে টুইটার, টুইটারটা বড় করে দিব, তার প্রমোশনটা বড় করে দিব, প্রমোশনটা বড় করে দিব,
তারপর অর্গানিকটা বড় করে দেবো। ওকে, আপনি বা এইভাবে দিতে পারেন, টুইটার দিতে পারি বা প্রমোশনটা মাঝখানে এইভাবে দিতে পারি, বা এইভাবে আমরা এইভাবে দিতে পারি। ওকে, বা আমরা মনে করেন যে একটু ডিজাইন করার জন্য এখানে এই গ্রিড, এই যে গ্রিডে যাবো, গ্রিড থেকে এলিমেন্টস এই যে গ্রিডে ক্লিক দেবো, গ্রিড এই যে গ্রিড লেখা আছে না, এটার উপর ক্লিক দেবো, এটার কালার নেবো, এটার উপর ক্লিক দিয়ে বাইরে ক্লিক দিয়ে এটা কালার নেবো, রেড কালার নেবো, রেড কালার নিয়ে এই যে এইটা আমি রেড কালার করে ফেলবো। ওকে, এটা আমি রেড কালার, তাহলে দেখেন যে একটা আলাদা একটা ডিজাইন আসছে। তাহলে টুইটার অর্গানিক প্রমোশন এভাবে আমি ডিজাইন করতে পারবো। এখানে দেখেন যে এই কালারটার সাথে আমার যদি হলুদ কালার দিই তাহলে আরো ভালো যাবে। ওকে, এইভাবে দিতে পারি। এটা হচ্ছে এক নাম্বার লুক। ওকে, সেকেন্ড ডিজাইন আমার শিখি। তাহলে টুইটারটা আমরা সেকেন্ড ডিজাইনের জন্য টুইটারটা আমরা বড় করে দিব, এখানে মাঝখানে আর একটু ছোট এরকম করা হবে বা একটু ছোট করে দেবো। ওকে, এবং এইখানে প্রমোশন টুইটার, এখানে প্রমোশন অর্গানিক আরো কিছু আমরা এখানে সার্ভিস লিখতে পারি। মনে করেন যে আরো কিছু আপনি লিখবেন, জাস্ট আমি কপি এখানে পেস্টে দিয়ে দিচ্ছি। আরো কিছু লেখার জন্য আপনি ফাইবারে দেখে দেখে লিখবেন, আরো কিছু এখানে লিখবেন, লিখে যেখানে রাইট লিখবে এখানে রাইট লিখবেন, রাইট বা টিক মার্ক লিখবেন, এটা লিখবেন তাহলে চলে আসবে এখানে টিক মার্ক। এই যে টিক মার্ক গুলো এখানে দিয়ে দিতে পারেন সুন্দর করে, এই পাশ দিয়ে সবসময় ফাঁকা রাখবেন। এই যে একটা টিক মার্ক এরকম, আর এইরকম টিক মার্ক এগুলো কপি করে অনেকগুলো পাশে দিয়ে দিবেন। এই পাশে একটা পিকচার দিতে পারেন, আপনি যদি সুন্দর পিকচার থাকে আপনি সুন্দর পিকচার দিবেন, এবং সুন্দর পিকচার না থাকলে অন্য কারো পিকচার দিবেন। অন্য কারো পিকচার, সুন্দর পিকচার কাকে বলে, একটা সুন্দর করে একটা গেঞ্জি পরে আর একদিক তাকায় সেটা দিবেন, এটাও না। একটা শার্ট পরে দিবেন বা একটা কোট পরে দিবেন, প্রফেশনাল একটা মানুষের পিকচার দেখলে বোঝা যায়। আজকে একটা বিষয় হচ্ছে, আমরা আমাদের এখানে বিজনেস আছে, কিন্তু আমি এমন একটা পর্যায়ে যে আমি এখন মেসেজ আর সেন্ড করবো না, আমি একটু বাইরে যাব, কিন্তু এমন একটা মানুষের একটা প্রোফাইল পিকচার দেখে সাথে সাথে ওনার সাথে মেসেজ সেন্ড করলাম, প্লাস ওনাকে ওইটা সেল দিয়ে দিলাম। ওকে, তাহলে বুঝুন ক্লায়েন্টরাও কিন্তু এরকম, তাহলে একটা সুন্দর পিকচার অনেক ইম্পর্টেন্ট। তাহলে এখানে প্রফেশনাল ম্যান বা গার্ল লিখবেন। ওকে, প্রফেশনাল বয় লিখলাম, দেখেন যে প্রফেশনাল বয় আপনি অনেকগুলো পাইতেছেন। এই যে এখানে প্রফেশনাল বয় অনেক পাইতেছেন আপনি, এখানে এখানে আপনি অনেকগুলো পিকচার, এই যে এনাদের দেখে আপনি পিকচার অনেকগুলো নিতে পারেন। এই যেসব পিকচার সুন্দর দেখে দেখে নিতে পারেন, অন্য কারোর পিকচার অ্যাড করতে পারেন, বা আপনি নিজের পিকচার নিতে পারেন। ওকে, এই পিকচার গুলো নেওয়ার পরে আপনি নিজের পিকচার থাকলে নিজের পিকচার দিবেন, কোনো সমস্যা নাই। পিকচার দেওয়ার জন্য এখান থেকে এই যে আপলোডে ক্লিক দিবেন, ক্লিক দিয়ে এই যে ফাইল আপলোড গিয়ে পিকচারটা নেবেন, নিয়ে সেখানে ফেলবেন। ফেলে পিকচারটা এখানে সুন্দর করে বসাবেন, বসায় এই যে পিকচারটা সুন্দর করে এভাবে বসাবেন, বসায় এই যে এইখানে এডিট অপশনে যাবেন, এডিট এডিট অপশনে যাবেন, এখানে ক্লিক দিবেন, এটাতে ক্লিক দিলে এটা হয়ে যাবে। দেখেন যে এইভাবে এইভাবে একটা হচ্ছে 2 নাম্বার, আমরা হচ্ছে একরকম করে ডিজাইন করা শিখলাম, 2 রকম করে ডিজাইন করা শিখলাম। এবং আমরা যদি কোনো লোগো টোগো লাগে তাহলে এখানে গিয়ে আমরা লোগো লিখবো যে ইনস্টাগ্রাম লোগো লিখলে সার্চ চলে আসবে। ওকে, বা মনে করেন যে ফেসবুকের লোগো অ্যাড করবো, ফেসবুক লোগো লিখলে সার্চ করবো, যেটা লিখবো সেটা চলে আসবে। এখান থেকে লোগো গুলো আমরা অ্যাড করতে পারি, ফেসবুকে নিচের দিকে অ্যাড করতে পারি, সেটা আপনাদের ইচ্ছা। মানে এক কথায় হচ্ছে ডিজাইন সুন্দর করতে পারে। এবং ফাইবার থেকে আমরা দেখে দেখে আইডিয়া করে লিখবো, কি কি লিখবো সবকিছু ফাইবার আছে। আমরা কাজ শিখলাম, প্লাস আমরা কিভাবে সিম্পল রেডি করবো সেটা আমরা ফাইবার দেখে সিম্পল রেডি করলাম, প্লাস আমরা কি শিখলাম, কিভাবে আমরা গিগ তৈরি করবো এটা শিখলাম। এবার হচ্ছে টাইটেল ডেসক্রিপশন কিভাবে লিখবো, টাইটেল ডেসক্রিপশন কি বিষয়, একেবারে সহজ। আমরা এই যে ফাইবার দেখেছি, আমরা এই যে এখানে আমরা ফাইবার দেখে আমরা সবকিছু রেডি করবো। দেখেন যে উনি কি করেছে, ইনস্টাগ্রাম মার্কেটিং এন্ড প্রমোশন অর্গানিক গ্রোথ, এখানে আমরা দেখেন যে একটা একটা টাইটেল মার্কেটিং প্রমোশন একটা হচ্ছে অর্গানিক গ্রোথ। ওকে, তাহলে এনার 3টা পয়েন্ট, কেউ যদি মার্কেটিং দিকে সার্চ করে আসবে, প্রমোশন দিকে সার্চ করবে, অর্গানিক গ্রো লিখে সার্চ করবে, তাহলে ওনার 3টা পয়েন্ট উনি এখানে দিবে। তাহলে আমরা খাতাতে বা নোটে যে কোনো এক জায়গায় লিখবো। একটা হচ্ছে ইনস্টাগ্রাম বড় করে লিখবো, লিখে এখানে লিখবো যে ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অর্গানিক সোশ্যাল প্রমোশন।
এটা লিখবো। ওকে, লিখবো যে ক্যাটাগরি, ইনস্টাগ্রাম বড় করে লিখবো, লিখবো যে ক্যাটাগরি। ক্যাটাগরি সবার একই হবে, ক্যাটাগরি সবার একই হবে, এটা আপনি যারই দেখবেন তারই এক ক্যাটাগরি। টাইটেল আপনি দেখবেন যে টাইটেলের ভিতরে বেশি পয়েন্ট আছে দেখেন, যে কোনো একটা দেবা, যে কোনো কারোর টাইটেল দেখবেন যে বেশি পয়েন্ট আছে দেখেন, সুন্দর একটা টাইটেল দেবেন। এবং হ্যাঁ, এখানে দেখেন যে অ্যাবাউটটা সুন্দর করে দিবেন, যে আপনি কি ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়ার মধ্যে ইনস্টাগ্রাম অর্গানাইজের মাধ্যমে, বা আপনি কি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা বড় করতে চাচ্ছেন, তাহলে আপনি ঠিক জায়গায় আসছেন। বা ইনস্টাগ্রামের মাধ্যমে কি আপনি বিজনেস করতে চান, আমি একজন ইনস্টাগ্রাম মার্কেটার এক্সপার্ট, 4 বছর 5 বছর অভিজ্ঞতা আছে, এরকম সম্পর্কে অ্যাবাউট এই 2-3 লাইনে দিয়ে দেবেন। বা এটা যদি না বলেন তাহলে গুগল ট্রান্সলেট করে আপনি এটা লিখে দিবেন। এবং কি কি সার্ভিস আমরা কি কি কাজ করবো, এবং ফলোয়ার বাড়াবো, এবং রিয়েল অ্যাক্টিভ ইউজার, আমরা রিয়েল অ্যাক্টিভ অডিয়েন্স ইউজার আমরা দিব, মানে আমরা এই সার্ভিসগুলো প্রোভাইড করবো। এগুলো সবার একই সেমই হবে। এখান থেকে মনে 4টা দিয়েছে, আপনি 3টা দিবেন, বা এখান থেকে 2টা দিবেন, আর জাতি একটা কপি করে লিখে দিয়ে দিবেন। ওকে, আমার ঠিক সার্ভিস নিলে কি 100% আমি মানি ব্যাক গ্যারান্টি দিব, এবং 24 আওয়ার সাপোর্ট দিব। ওকে, এরকম এইগুলো আর কোনো কিছু দেওয়া লাগবে না। আর একটা বিষয়, এখানে নোট লিখে দিতে হবে, একটা নোট, এখানে নোট, নোটে আমার সাথে কথা বলার জন্য বা আমার সাথে মেসেজ করার জন্য আমি কোনো চার্জ দিই না, যে কোনো বিষয় জানার জন্য ওকে মেসেজ করতে পারি। তাহলে ক্যাটাগরি সব একই হবে, টাইটেলটা আমরা পয়েন্ট আকারে 60টা ওয়ার্ডের ভিতরে পয়েন্ট আকারে দিব, এখানে হচ্ছে অ্যাবাউট এই সম্পর্কে দিব, এবং এই সার্ভিসগুলো আমরা এখানে দিয়ে দিব, এটা দিয়ে দিব, আর এখানে নোট লিখে দেবো। ওকে ফাইন, নিচের দিকে আসবো ট্যাগ, ট্যাগ সবার একই হবে, ট্যাগ সবার একই হবে, ট্যাগ 5টা ট্যাগ হবে, ইনস্টাগ্রাম মার্কেটিং, ইনস্টাগ্রাম প্রমোশন, অর্গানিক গ্রোথ, এগুলো ট্যাগ 5টাই হবে। কাজ ওকে, অলমোস্ট ওকে, সবকিছু ডান। এবার আমি সবার সাথে কথা বলবো। এখন আসতেছে। সবাই কি ক্লিয়ার? বলেন। ফাইবারে, টুইটারে কি কাজ করবেন আপনি? টুইটার কি, টুইটার থেকে আমরা সিম্বল পোর্টফোলিও রেডি করবো, টুইটার একটা, টুইটারে তো কাজ করবো না। ওকে, আর কারো কোনো প্রশ্ন? সবাই ক্লিয়ার, বুঝতে পেরেছেন? ওকে, কারো কোনো সমস্যা আছে আজকে ক্লাস নিয়ে? বাসার কাজ করতে পারবো সবাই? আচ্ছা, তাহলে আমাদের বাসার কাজ, ওকে গুড। বাসার কাজ থাকলো আমরা টুইটার অ্যাকাউন্টের ইয়ে করবো, টুইটার অ্যাকাউন্টে আমরা কাজটা বাসাতে প্র্যাকটিস করবো, কাজটা হচ্ছে নাকি, প্লাস আমরা কিভাবে গিগ বানাবো, গিগ বানাবো, সিম্পল 5টা সিম্পল বানাবো, এবং টাইটেল ডেসক্রিপশন লিখবো, টাইটেল ডেসক্রিপশন গিগ সিম্পল সবকিছু আমরা লিখবো। এই যে এখনকার সব আসতেছে। আচ্ছা ঠিক আছে, যারা আসতেছেন এখন আসতে থাকেন, ক্লাসের রেকর্ডটা দেখে সমাধান নিন। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে লিভ নিলাম। বাসার কাজগুলো সবাই করবো। বাসার কাজ আমি ফাঁকায় গিয়ে আমি লিভ নেওয়ার আগে বাসার কাজ আমি লিখে দিচ্ছি, বাসার কি কাজ থাকবে। নোট, এক নম্বর হচ্ছে কাজ, যে মানে যেটা দেখালাম, প্রমোশনে কাজ, কাজ চেক করবো, মানে চেক করবো, কাজ চেক করবো হইতেছে কি হচ্ছে না। ওকে, 2 নাম্বার হচ্ছে, এবার 1 নাম্বার হচ্ছে ই বানাবো, সিম্পল, সিম্পল 5 পিস। ওকে, সিম্পল 5টা, সিম্পল 5টা সিম্পল রেডি করবো, টুইটার 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 যে কোনো কারোর নামে। ওকে, তারপর হচ্ছে গিগ, গিগ, হ্যাঁ একটা, ওকে, গিগ একটা, এবং একটা হচ্ছে এবার টাইটেল ডিসক্রিপশন, টুইটারে টাইটেল ডিসক্রিপশন, টাইটেল ডিসক্রিপশন সবকিছু রেডি করবো। ওকে, এটা বাসার কাজ, সবাই স্ক্রিনশট তুলে নেন। আচ্ছা ওকে, তাহলে